কুমড়োর তরকারি। কী যে ভালো খাই আমি আজ পর্যন্ত বুঝলাম না। আমি খাই যদি লুচি পরোটা থাকে তবে, নাহলে নর্মাল কুমড়োর তরকারি কিন্তু আমার একদমই ভালো লাগে না। তা যাই হোক, ডিমান্ড যখন আছে তাহলে একটু পূরণ করতেই হবে। সংসার যখন আমার, তাহলে সমস্ত সব দিকে ধ্যান রাখার দায়িত্বটাও কিন্তু আমারই আসে। পালং শাক আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, মানে আমার কাটাকুটির যা জিনিসপত্র সব কেটে নিয়েছি। তারপর ভাবলাম যে হঠাৎ করে চোখটা পড়লো টিভির দিকে, কেমন যেন হালকা হালকা নোংরা লাগছে। চাটা তো বসিয়েই দিয়েছি, তা ভাবলাম যে টিভিটা পরিষ্কার করে নিই, তারপরে চাটা খেয়ে নেব। তখন দেখলাম একটা ফোন আসলো, দেখলাম যে আমার বাড়ির থেকে ফোন আসলো, মা ফোন করলো। তো ভালো করে তোমাদের সাথে খুব একটা ভালো কথা শেয়ার করছি। আমার এটা খুব ব্যাড হ্যাবিট, আমি জানি। অনেকে আমাকে বলেছে, অনেক বন্ধুরা আমাকে বলেছে যে তুই দাঁড়িয়ে জল খাস না ওইভাবে, কিন্তু আমার না অন্য কোনো সময় জল খাওয়ার কথা মনে পড়ে না। যখনই রান্নাঘরে আসি তখনই জল খাওয়ার কথা মনে পড়ে। এখন তোকে ভাবলাম চাটা খাবো, একটু জলটা খেয়ে নিই। এটা এত ব্যাড হ্যাবিট, কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে মানুষ জেনে বুঝে করে, যেরকম আমি এই জল খাওয়ার ব্যাপারে। চায়ের রঙটা দেখো, চায়ের রঙটা কিন্তু দারুণ হয়েছে। এখন ঝটপট যে সকালবেলায় তাহলে আমার ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।